নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2019 সালের ম্যাথমেটিক্স সলভ করাচ্ছি। 2019 সালে ম্যাথমেটিক্সে যে প্রশ্নগুলো দিয়েছে সেইগুলো সম্পূর্ণরূপে সলভ করাচ্ছি। 2019 সালের দেখতেই পারছো। তো তোমাদের অঙ্কগুলো দেখাচ্ছি, তারপরে তোমাদের অ্যান্সারগুলো দেখাচ্ছি। তো দেখো, কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1/2:1/3 হলে তাদের মূলধনের অনুপাত কত? তো জানো তো তোমরা, অঙ্কটা আমি অনেকবার করেছি। 3:2 হবে, তোমাদের আমি দেখে দিচ্ছি। এবং রোমান 2 এর প্রশ্ন যে P+Q√13 P-Q√15 হলে PQর মান কত হবে? এটাও 2 হবে। তো দেখো, এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, এখানে আমি কি করেছি, প্রথম বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু। প্রথম বন্ধু কত আছে? 1/2 আছে। দ্বিতীয় বন্ধু কত আছে? 1/3 আছে। তো 2 আর 3-এর লসগু কত আছে? 2 আর 3-এর লসগু তো হচ্ছে না। 2 আর 3-এর যদি এটা যদি না হয় তাহলে আমি কী করবো, 2 গুণ 3 করে দেবো। কত হবে? 6 হবে। 2 আর 3-এর লসগু 6। তো মানে কি 1/2 এর সঙ্গে 6 গুণ করতে হবে, ইস্টু এর সঙ্গে 6 গুণ করতে হবে। 1/2 গুণ 6 ইস্টু 1/3 গুণ 6। তো যদি এরকম করি তাহলে কী হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি 3 দুগুণে 6 3 আর 3 দুগুণে 6 2, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু 3:2। ওকে, অ্যান্সার কী আছে? অ্যান্সার কিন্তু 3:2। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন বলেছে যদি P+Q = √13 P-Q = √5 হয় তাহলে PQ এর মান কত? তো দেখো, এর অ্যান্সার কিন্তু 2 হবে। তো কি করে করেছি দেখো, আমাদের ফর্মুলা কি জানি? আমরা ফর্মুলা জানি, এ বির ফর্মুলা কী আছে? এ বির ফর্মুলা আছে A+B/, বির ফর্মুলা কী আছে? A+B/2 এর হোল স্কোয়ার মাইনাস A-B/2 এর হোল স্কোয়ার, ঠিক আছে? 2 এর হোল স্কোয়ার, এটা ফর্মুলা জানি। তো জাস্ট এখানে কী করা হয়েছে, P+Q/2 এর হোল স্কোয়ার মাইনাস P-Q/2 এর হোল স্কোয়ার। P+Qর মান কত আছে? √13/2 এর হোল স্কোয়ার। P-Qর মান কত আছে? √5/2 এর হোল স্কোয়ার। রুট কেটে গেলে 13 থাকছে, 2 দুগুণে 4 থাকছে। রুট কেটে গেলে 5 থাকছে, 2 দুগুণে 4 থাকছে। এখানে আমরা দেখতে পাচ্ছি লসগু করলে কত থাকছে? লসগু করলে থাকছে আমাদের 4 লসগু 13 - 5 কত হবে? 8। 8কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে। অ্যান্সার কত হবে? অ্যান্সার কিন্তু 2 হবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। অ্যান্সার কত হবে? অ্যান্সার কিন্তু 2 হবে। ওকে, আমাদের পরে আর একটা অঙ্ক আছে, রোমান 3 অঙ্ক। কী বলেছে, কোনো বৃত্তের কেন্দ্রে ও এবং ব্যাস ABCD বৃত্তস্থ চতুর্ভুজ কোণ ABC 65 ডিগ্রি, কোণ DAC 40 ডিগ্রি হলে কোণ BCD এর মান কত হবে? তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কটা খুব সুন্দর করে এখানে কিন্তু দেখানো হয়েছে। আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে ACB অর্থাৎ এই কোণটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, যেটা কত আছে? 90 ডিগ্রি আছে, তাই তো? আর কোণ ABC কিন্তু বলেছে 65 ডিগ্রি, ঠিক আছে? এবং এই যে কোণটা আছে এই সাইডটা 65 ডিগ্রি বলেছে। তাহলে BACর মানটা কী হবে? BACর মানটা বের করতে গেলে আমরা কী করতে পারি যে 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি মাইনাস আমরা কী করতে পারি, ACB প্লাস ABC 90 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি যোগ করলে কত হবে? 155 ডিগ্রি। 155 থেকে 180 বার দিলে কত হবে? 25 ডিগ্রি বেরোবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যে টোটাল যে ত্রিভুজ CA এবং BC একটা সিকোণ, ঠিক আছে? ভালো করে দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও, দেখাচ্ছি, দাঁড়াও। একটা সিকোণ আছে, ঠিক আছে? একটা সিকোণ আছে, ঠিক আছে? তারপরে একটা কোণ আছে এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে DAC আর DAC আর দিকে BAC অর্থাৎ এইটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি BCD প্লাস DAC প্লাস BAC 180 ডিগ্রি, BCD DACর মান কত? 40 ডিগ্রি, BACর মান 25 ডিগ্রি, যোগ করলে কত হবে? 65 ডিগ্রি। তাহলে BCD সমান কী হবে? 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি সমান 115 ডিগ্রি, ঠিক আছে? খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। তো জাস্ট তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, খুব ইম্পর্ট্যান্ট। এখানে বলছে tan থিটা প্লাস cot থিটা = 2 হলে tan টু দি পাওয়ার 13 থিটা প্লাস cot টু দি পাওয়ার 13 থিটা এর মান কত হবে? থিটা মানে আলফা, থিটা মানে এখানে আলফা আছে, কোনো ব্যাপার নয়, একই ব্যাপার। তো দেখো, tan আলফা প্লাস cot আলফা মানে কি 1/tan আলফা। তো tan আলফা লসাগু, tan গুণ করলে tan স্কোয়ার আলফা প্লাস 1। তো কোনাকুনি গুণ করলে আমরা নজর করে দেখতে পাচ্ছি, কোনাকুনি গুণ করলে কি নজর করতে পারছি, কোনাকুনি গুণ করলে হচ্ছে tan স্কোয়ার আলফা প্লাস 1 = 2 tan আলফা। তো tan স্কোয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 = 0। তাহলে কি আছে? A স্কোয়ার মাইনাস 2AB প্লাস B স্কোয়ার মানে A মাইনাস B এর হোল স্কোয়ার = 0। তাহলে কি আছে? tan আলফা মাইনাস 1 = 0।
তাই তো। তো এই দিকে আমরা দেখতে পাচ্ছি ট্যান আলফা সমান কত হবে, ট্যান আলফা সমান 1 হবে, তাই তো। এই যে ট্যানের মানটা যদি আমরা যদি ট্যানের মানটা যদি এই সমীকরণে যদি বসিয়ে দিই, এটা মনে করো 1 নং সমীকরণ, এটা মনে করো 1 নং সমীকরণ, ঠিক আছে। এর মানটা যদি এখানে যদি বসিয়ে দিই তাহলে আমরা কটের মানও কিন্তু 1 পেয়ে যাব, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ট্যানের মান 1। তো দেখতেই পারছো ট্যান এটা আলফা লিখবে, হ্যাঁ। ট্যান আলফা এর মান 1 নং সমীকরণে বসে ভাই ট্যান আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু 2, ট্যান আলফার মান হলো 1 প্লাস কট আলফা সমান 2। তো কট আলফা সমান কিছু 2 থেকে 1 বাদ দিয়ে লিখেছে কট আলফার মান কিন্তু পাচ্ছি 1, অর্থাৎ আমাদের অঙ্কটা বলেছে ট্যান টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা। ট্যানের আলফা মানে কত আছে, 1 আছে, 1-এর মাথায় 13, আর কটের মান কত বেড়েছে, 1 আছে, 1-এর মাথায় উপরে কি আছে 13। গুণ করলে 1কে 13 বার গুণ করলে 1ই হবে, 1কে 13 বার গুণ করলে 1ই হবে, 1 আর 1 যোগ করলে কত হবে, 2 হবে, ঠিক আছে। কী বলছো বুঝতে পারছো। পরের প্রশ্ন আমাদের 5 জায়গার প্রশ্ন। 5 জায়গার প্রশ্ন বলেছে 2√6 সেমি বহিঃবিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তো আমরা দুটি ঘনক পাশাপাশি রেখেছি, তো তোমরা আঁকাটা একটু ঠিক করে নেবে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যদি দুটি ঘনক যদি পাশাপাশি রাখি তাহলে এর দৈর্ঘ্য কত হবে, 2√6 মানে 4√6, আর প্রস্থ যেটা ছিল সেটাই থাকবে, প্রস্থ 2√6 থাকবে এবং উচ্চতা 2√6ই থাকবে, এটা তো ঠিক আছে। এইবার দেখো কর্ণের দৈর্ঘ্য, এটা তো তোমাদের অনেকবার বুঝিয়েছি। কর্ণের ফর্মুলা কী আছে, কর্ণের ফর্মুলা আছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। দৈর্ঘ্য কত আছে 4√6 হোল স্কোয়ার, প্রস্থ কত আছে 2√6 হোল স্কোয়ার এবং উচ্চতা কত আছে 2√6 হোল স্কোয়ার। তোমার কি এখানে কত 4 4 16 গুণ 6, এদিকে থাকছে 2 2 4 গুণ 6, এদিকে 4 গুণ 6, অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি 6 16 96, 4 ছক 24, 4 ছক 24, যোগ করলে কত হবে √144, √144 মানে কি 12 সেন্টিমিটার, √144 মানে কত 12 সেন্টিমিটার, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। আমাদের পরের অঙ্কটা কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে যে x1 x2 x3 x10 রাশিগুলির গড় 20 হলে x+4 x2+4 x3+4 x10+4 এর মানটা কত হবে। তো জাস্ট এটা খুবই ইজি অঙ্ক, দেখতে হয়তো ভয় লাগছে কিন্তু ভয়ের কোনো প্রশ্নই নেই। সে x1 x2 x3 প্লাস x10 কটার সংখ্যা, টোটাল 10টার সংখ্যা, তাই নিচে দর বসিয়েছে, আর সমান কত গড় বলেছে, কত 20 বলেছে। তো আমরা কী করেছি, আমরা x1 x2 x3 বসিয়ে 20 সঙ্গে 10 গুণ করলে কত হবে 200 হবে, তাই তো। তাহলে আমাদের বইতে কী বলেছে, বইতে বলেছিল যে x1+4 x2+4 x3+4 এটা প্লাস দেবে, হ্যাঁ, x10+4/10 10টা সংখ্যা। তো জাস্ট আমি কী করেছি, এই যে 4 4 4 4 4 টোটাল কটা এরকম 10খানা আছে, 4 গুণ 10 40, আর এখানে x1 x2 x3 x10 কত আছে, x10 কত আছে 200 আছে, 200 + 40/10 কাটাকাটি করলে কত হবে 24 বেরোবে। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক বলে আমি মনে করি। পরের অঙ্ক 2 রোমানন। এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেও 121 টাকা, বার্ষিক সুদের হার ছিল কত। এখানে কিন্তু 10% অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি। তো অঙ্কটা কী করে করেছে একটু দেখে নাও, যে আসল সমান আমরা দেখতে পাচ্ছি 100 টাকা, চক্রবৃদ্ধি সুদ 121 টাকা, সময় 2 বছর। ফর্মুলা কি, P1 + R/100 ব্র্যাকেট ক্লোজ n সমানে P এর মান 100, 1 + R/100 ব্র্যাকেট ক্লোজ n এর মান 2 সমান 100। এখানে কি আছে, না তোমরা একটা কাজ করবে, এখানে একসঙ্গে দুটো অ্যাঙ্গেল যায় না, এখান থেকে 100টা তাহলে সরাতে হবে, সরালে ওইদিকে যাবে। তার মানে কি থাকছে, আর এখানে থাকছে 100 + R/100 এর হোল স্কোয়ার, আর এখানে থাকছে 121 মানে কি 11/10, তাই তো। তো এখানে পি এর মান 100 ছিল, ঠিক আছে, পি এর মান 100 ছিল, এই 100টা এখানে ডাইরেক্ট বসেছে, আর একটা লাইন করলে ভালো হতো, সে ঠিক আছে কোনো সমস্যা নেই। কী থাকছে উপর থেকে স্কোয়ার যদি কেটে দিই, কী থাকছে 100 + R/100 11/10, 0 0 কেটে দিলাম, কেটে দিলে কী থাকছে 100 + R/110 গুণ করলে 110 হয়, আর সমান 110 থেকে 100 বাদ দিলে কত হবে 10%, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে 10%, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো। পরের অঙ্ক বলেছে x1 x2 x100 চলগুলির ঊর্ধ্বক্রমে থাকলে এদের মধ্যমা কত হবে। তো দেখো টোটাল কিন্তু 100টা আছে, তাই তো, n মানে 100 মানে যুগ্মর ফর্মুলা কী আছে 1/2 n/2 তম প্লাস n/2 + 1তম, অনেকবার তোমাদের আমি দেখিয়েছি। তো n এর মান কত আছে, n এর মান কিন্তু 100 আছে, তাই তো। তো 100/2 মানে কি, 100/2 মানে কি 50তম, 100/2 50তম, আর এদিকে 1 যোগ করলে কত হবে 51তম, তো মানে কি 50তম + 51তম, 50তম + 51তম। তো 50তমতে কী আছে x50 আছে,
আর 51 কত আছে x51 আছে, যেটা বইতে বলেই দিয়েছে। এই দেখো ঠিক আছে। x1 থেকে এর মিডিল পজিশন x1 থেকে 100 যদি থাকে, এর মিডিল পজিশন কত হবে 50, তাই তো। তার মানে কি x50 বাই x50 একটু নিচের দিকে হবে x51/2 এর অ্যান্সার হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? চলো আমাদের পরের অঙ্ক। এবার আমরা চলে আসি 3 দাগের অঙ্ক, সত্য মিথ্যার অঙ্ক। যত সম্ভব 3-এর বানান। বার্ষিক 10% হারে 100 টাকা 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে 1 টাকা। আসল কিন্তু 100 টাকা বলেছে, সুদের হার 10%, সময় 1 বছর, সরল সুদ PTR/100 বা PRT/100, যে কোনো সমস্যা নেই। তার আমরা দেখতে পাচ্ছি কত বেরিয়েছে, 10 টাকা বেরিয়েছে। তো আমরা যদি চক্রবৃদ্ধি সুদ বের করি কিন্তু আমরা নজর করে দেখতে পাচ্ছি 110। আমরা একটা কাজ করতে পারি যে টোটাল সুদ আসলে কত আছে 110, ঠিক আছে। 110 মাইনাস 100 সমান 10 টাকা, কিন্তু এখানে বলেছি 1 টাকা, কিন্তু এটা কী হবে ফলস হবে, অর্থাৎ মিথ্যা। ঠিক আছে, এটা কী হবে মিথ্যা। দেখতেই পারছো অঙ্কটা পুরোপুরি ফলস, কী হবে মিথ্যা হবে। ঠিক আছে, পরের অঙ্ক AB/C², BC/A² এবং CA/B², এর যৌগিক অনুপাত 1:1। দেখো আমি কি করেছি, প্রথমে BC আর CA একসঙ্গে গুণ করে দিয়েছি। তারপরে একটু কালার পরিবর্তন করি। তারপর দেখো CA² A² এবং B², সেটাকে আমি এইদিকে আলাদা গুণ করেছি। ঠিক আছে, সেটা আমি এদিকে আলাদা গুণ করেছি। তার মানে কি আছে, A গুণ করলে A², B গুণ করলে B², C গুণ করলে C² A² B² C²। তো এটা যদি কেটে যায় তাহলে কী থাকে 1:1 থাকছে, অর্থাৎ এটা কী হবে সত্য। কী আছে এটা অ্যান্সার হবে সত্য। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? পরের অঙ্ক বলেছে 3 দাগের অঙ্ক। 3টি একটু কালার পরিবর্তন করছি, 1 সেকেন্ড। 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যায়। তো দেখো 3টি অসমরেখ বলে, যদি বলো 3টি সমরেখ বিন্দু, সমারেখা যদি করি 3টি, এই যে সমরেখ বিন্দু দিলাম, তো এখানে বৃত্ত অঙ্কন করা যাচ্ছে না। কিন্তু বলছে অসমরেখ, তুমি মনে করো এখানে একটা অসম, এখানে একটা করলাম বিন্দু 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 করলাম। ঠিক আছে, এখানে একটা অসমরেখ, এখানে একটা অসমরেখ, এখানে একটা অসমরেখ, 3টি বিন্দু করলাম। তো আমি এখানে একটা গোল ঠেলে একটা বৃত্ত যেভাবে করতে তো পারি। তার মানে কি আছে সত্য, হ্যাঁ বৃত্ত অঙ্কন করা যায়, সত্য। ঠিক আছে, সত্য আছে। পরের অঙ্কটা রোমান 4-এর অঙ্ক। sin 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি, ঠিক আছে, গ্রেটার দেন sin 90 ডিগ্রি। তো আমরা দেখতে পাচ্ছি sin 30 ডিগ্রি মান 1/2, sin 60 ডিগ্রি মান √3/2। লসাগু করছি 1 প্লাস √3 মান কি আছে 1.732, যোগ করলে কত থাকছে 2.732, ভাগ করলে কত থাকছে 1.366, আর এদিকে sin 90 ডিগ্রি মান কত 111। অর্থাৎ আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে এটা সবসময়ের জন্য দেখতেই পারছো যে গ্রেটার দেন, অর্থাৎ 1.366 এটা সবসময়ের জন্য বড়ো, 1-এর থেকে এটা বড়। ঠিক তো, তার মানে কি সেটা সত্য আছে। কি আছে সত্য, ট্রু আছে। চলো আমাদের পরের অঙ্ক কী বলেছে। পরের অঙ্ক বলেছে 5 দাগের অঙ্ক। একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার শঙ্কু ও একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত 1:3। তো দেখো 1:3 হবে কি হবে না সেটা দেখার ব্যাপার আছে। তো প্রথমে শঙ্কুর আয়তন 1/3 πr²h ইজ টু চোঙের আয়তন πr²h। তো বোথ সাইড থেকে πr²h কেটে যায় 1/3:1। তো এখানে 3টা আমি বোথ সাইড, যেহেতু 3 আছে আর এখানে কোনো 1 আছে, 3 আর 1-এর লসাগু কিন্তু 3ই হয়। তো আমি বোথ সাইডের সঙ্গে 3 মাল্টিপ্লাই করেছি, 1/3 × 3:1 গুণ 3, 3 কেটে গেলে 1:3। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সত্য। কী আছে এটা কিন্তু কত আছে, এটা কিন্তু সত্য আছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। 6 দাগের অঙ্ক। 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের মধ্যমার। তো দেখো তথ্যের মধ্যমা তোমরা জানো টোটাল কটা সংখ্যা সেটা আমাকে দেখতে হবে। টোটাল কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7খানা সংখ্যা আছে। মানে কি n = 7 অযুগ্ম, মানে বিজোড় সংখ্যা, অযুগ্ম বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যার ফর্মুলা কী আছে, বিজোড় সংখ্যার ফর্মুলা আছে n + 1/2 তম। n এর মান কত আছে 7 আছে। এক সেকেন্ড এখানে ডাইরেক্ট করেছে, একটু এখানে দেখে দিচ্ছি। ফর্মুলা কী আছে n + 1/2 তম, তোমরা এখানে করবে, এখানে দেখে দিচ্ছি। n এর মান কত আছে, n এর মান আছে 7, 7 + 2 7 + 1, 7 + 1/2 কত আছে 7 আর 8, 8কে 2 দিয়ে ভাগ করলে কত হবে
4 কততম 4তম। তো 4তমতে কী আছে 1 2 3 4, 4তমতে কত আছে 9 আছে, অ্যান্সার কত হবে 9 হবে। তো আমরা দেখতে পাচ্ছি বইতে বলেছে এর মান 10, কিন্তু 10 হবে কি হবে না, কত হবে অ্যান্সার 9 হবে। তো তোমরা আর একটা নিয়মে করতে পারো এই নিয়মটা, 2 কাটলাম 10 কাটলাম 3 কাটলাম 9 কাটলাম 3 কাটলাম 9 কাটলাম, মাঝখানে কী থাকছে 9 থাকছে, অর্থাৎ এর অ্যান্সার হবে 9, কিন্তু বইতে বলেছে 10, তার জন্য কী হবে এটা মিথ্যা হবে। ওকে, এবার আমি 4-এর রোমাননের অঙ্কগুলো সলভ করেছি। কি বলেছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো। সুদের হার আছে 5%, মাসিক সুদ 1 টাকা, সময় 1 মাস বলেছে, এটাকে বছরে রূপান্তর করেছি 1/12 বছরে, যেটা বছর লিখবে, হ্যাঁ এটা বছর হয়ে গেছে। তো এবার আমি কী করছি, পি এর ফর্মুলা কী আছে, পি এর ফর্মুলা আছে পি ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 টি মাল্টিপ্লাই আর, ইন্টারেস্ট কত আছে 1 আছে, আর 100 বসিয়েছি, টি এর মান 1/12, আর এর মান 5। তো জাস্ট এখান থেকে কাটাকাটি করেছি, 5 20 120, আর এখানে কী আছে 20 গুণ, এটা উল্টে যাচ্ছে, 20 গুণ 12/1 কত আছে 240 টাকা, একদম পাতি অঙ্ক। চলো আমাদের পরের অঙ্ক কী বলেছে, রোমান 2 এর অঙ্ক বলেছে, এক অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:5:8 হলে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল। এই যে অঙ্কটা আছে, তো এখানে নজর করে দেখতে পারছো, মনে করি মোট লাভ x টাকা, প্রথম বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু ইস্টু তৃতীয় বন্ধু, 3:5:8। তো প্রথম বন্ধুর লভ্যাংশ কত আছে x মাল্টিপ্লাই, এটা যোগ করছে 3 গুণ 3 যোগ 5 যোগ 8, 3x/16, তাই তো। সেমনি তৃতীয় বন্ধুর লভ্যাংশ সেম, x মাল্টিপ্লাই 8/3 যোগ 8 যোগ 5 মানে 16, 8x/16, ঠিক আছে। এখানে প্রথম আর তৃতীয় বলেছে, দ্বিতীয়টা বলেনি, তার জন্য আমরা দ্বিতীয়টা করাচ্ছি না। তাহলে এখানে কী করছি দেখো, 8x অর্থাৎ তৃতীয় বন্ধু থেকে প্রথম বন্ধু, 8x - 3x/16, 8x/16 - 3x/16, লসও কত 16, এইখানে করলেছে 8x - 3x, 8 থেকে 3x বাদ দিলে কত 5x, 5x/16 = 60, 5x কী আছে 16 গুণ 60, x কী আছে 16 গুণ 60/5, 5 বরং 60 12, 16 গুণ 12 কত হবে 192 টাকা, 192 টাকা, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। দেখো নেক্সট অঙ্ক হচ্ছে রোমান 3 অঙ্ক বলেছে, a/2 = b/3 = c/4 হলে 2a - 3b + 4c/p হলে কত, এর মানটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। তো জাস্ট আমি একটা কাজ করতে পারি এখানে, কাজটা কী বলো তো, a/2 = b/3 c/4 = কে ধরি, a/2 = কে, a = 2কে, b/3 = কে, b = 3কে, c/4 = কে, c = 4কে। জাস্ট এবার মানটা পুট করে দাও, ঠিক আছে। 2 গুণ এর মান 2কে, 3 গুণ b এর মান 3কে, 4 গুণ c এর মান 4কে, 4কে 2 দুগুণে 4 4কে, 3 3কে 9কে, 4 4 16কে, তাই তো, সমান কি কে, সমান কে। তো 16 আর 4 কত হয় 20, 20কে থেকে 9কে বাদ দিলে কত হয় 11কে, আর নিচে পি সমান কে। তাহলে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে 11কে একটা 11কে, হ্যাঁ 11কে বাই পি সমান কে, তো পি কে সমান কি আছে 11কে, কে দু সাইড থেকে কেটে গেলে পি সমান কত থাকছে, পি সমান 11 থাকছে, অর্থাৎ এর অ্যান্সার হবে 11। রোমান 4 অঙ্ক অনেকবার করিয়েছি। কি বলেছে, x প্রফেশনাল y² y প্রফেশনাল 2a হলে x সমান a হলে দেখাও যে y² সমান 4ax, অনেকবার করিয়েছি অঙ্কটা। তো আমরা নজর করে দেখতে পাচ্ছি যে x সমান কি, আমরা জাস্ট x সমান এখানে কে ধরেছি, কে y², কে নট ইকুয়াল টু 0, আর আমরা দেখতেছি ওয়াইয়ের মান কত আছে, ওয়াইয়ের মান বলেছে, ওয়াইয়ের মানটা দেখাচ্ছি, ওয়াইয়ের মানটা বলে এই যে বলে দিচ্ছে, হ্যাঁ ওয়াইয়ের মানটা বলেছে 2a। তো 2a এর হোল স্কোয়ার সমান কি আছে, কে × 4a² হয়ে যাচ্ছে, জাস্ট আমি ঘুরিয়ে দিয়েছি, কে 4a² সমান a, কে সমান a/4a², কেটে গেলে কী থাকছে 1/4a থাকছে, কে সমান 1/4a থাকছে। এবার জাস্ট আমি 1 নং সমীকরণে পুট করিয়েছি, যেটা এটা কিন্তু 1 নং সমীকরণ, ঠিক আছে।
তো এক্স সমান সমান কে ওয়াই স্কোয়ার, এক্স সমান সমান কে এর মান কত হচ্ছে 1/4, এই যেটা পেয়েছি কে এর মান 1/4 পেয়েছি, তাহলে কী থাকছে 4ax সমান সমান ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান কী থাকছে 4ax থাকছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক কী আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলে মনে করি, মাধ্যমিকে কিন্তু দিয়েছে, বুঝতেই পারছো। পরের অঙ্ক 5 দাগের অঙ্ক, এবিসিডি ট্রাপিজমের বিসি সমান্তরাল এডি এবং ডিএ 4 সেন্টিমিটার, এসি ও বিডি খণ্ডদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করেছে যে ও এ বাই ও সি ডিও বাই ও বি সমান সমান 1/2 হলে বিসি এর দৈর্ঘ্য কত হবে। তো জাস্ট আমি করেছি, দেখো এও, এটা ও আছে মাঝখানে, এও সমান সমান ও ও এও বাই ও সি আর ডিও বাই ও বি। তো আমরা দুটো দেখতে পাচ্ছি, একটা এওডি দেখতে পাচ্ছি, একটা এওডি দেখতে পাচ্ছি ত্রিভুজ, আর একটা সিওবি দেখতে পাচ্ছি। জাস্ট এটাই করেছে, আর কোনো কিছুই না, একদম পাতি অঙ্ক। দেখো দেখিয়ে দিচ্ছি, এডিও আর ও বিসি মানে সমান্তরাল, মানে এডি সমান্তরাল বিসি, এত জানো তোমরা, এডি সমান্তরাল বিসি। তাহলে এও বাই ও সি সমান সমান ডিও বাই ও বি সমান সমান এডি বাই বিসি, এডি বিসি কত আছে 1/2 আছে, এও ও সি ডিও ও বি সমান সমান 1/2, তার মানে কী থাকছে, আমরা দেখতে পাচ্ছি যে এডি বাই কী, তাহলে এডি বাই বিসি, এডি বাই বিসি, এডি বাই বিসি সমান সমান 1/2। এডির মান কত আছে, এডির মান কিন্তু বলে দিয়েছে, কিন্তু দেখতে পাচ্ছ এডির মান কত বলেছে, দেখো এখানে লেখা রয়েছে, এডির মান কিন্তু 4 সেন্টিমিটার বলে দিয়েছে অলরেডি। ওকে, দেখতেই পাচ্ছ। তো এডির মান যদি 4 সেন্টিমিটার বলে দেয়, তাহলে কী থাকছে, আর বিসি সমান সমান কত থাকছে 4 দুগুণে 8, অর্থাৎ বিসি সমান সমান 8 সেন্টিমিটার। ঠিক আছে, চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে 6 দাগের অঙ্ক, বলেছে একটি বৃত্তে দুটি জ্যা এ বি ও এসি পরস্পর লম্ব, এবি 4 সেন্টিমিটার এসি 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে এখানে আমি সমকোণী ত্রিভুজ করেছি বৃত্তের ভিতরে, যেখানে এবি 4 সেন্টিমিটার এবং এসি 3 সেন্টিমিটার এই বসিয়ে দিয়েছি। তো অতিভুজ কী আছে বিসি, অতিভুজ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে কি লম্ব মানে 3 আছে, 3 এর স্কোয়ার, ভূমি কত আছে 4 আছে, 4 এর স্কোয়ার, 3 3 9 4 4 16, 16 9 কত হবে 25। এখন আমরা দেখতে পাচ্ছি যে 25 মানে কি রুট 25 মানে কি 5 সেন্টিমিটার। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যদি এটা সমকোণী ত্রিভুজ হয়, এটা এ, এটা বি, এটা সি, এটা যদি 5 হয়, এটা যদি 5 হয়, আমরা বিসি যদি 5 সেন্টিমিটার পাই, তাহলে আমাদের পরিব্যাসার্ধ কত হবে, এর অর্ধেকটা কত হবে, এর অর্ধেকটা হবে 2.5 হবে, এটাও 2.5, আর দুটো মিলে তো 5 হবে, অর্থাৎ পরিব্যাসার্ধকে 5কে দিয়ে ভাগ করলে কত হবে, 2 দিয়ে ভাগ করলে 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার। ঠিক আছে, পরের অঙ্ক আমাদের 7 অঙ্ক, ত্রিভুজ এবিসি এর কোণ এবং এর কোণ এবিসি 90 ডিগ্রি, বিডি লম্ব এসি, যদি এবি 5 সেন্টিমিটার আর বিসি 12 সেন্টিমিটার হয়, তবে বিডিবির মান কত হবে। ঠিক আছে, আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে এবি 5 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার, এসির মান কত রুট এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবির মান কত হচ্ছে 5 আছে, 5-এর হোল স্কোয়ার, বিসির মান কত হচ্ছে 12 আছে, 12-এর হোল স্কোয়ার, যোগ করলে কত হবে 169, 169-এর রুট কত হবে, এসি কত হবে 13 সেন্টিমিটার, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে এসি আছে, এসি কিন্তু 13 সেন্টিমিটার পেয়ে গেছি। তাহলে একটা কাজ তোমরা করতে পারো, নজর করে দেখতে পারো যে আমরা দেখতে পাচ্ছি দুটো ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি টোটালটা। ঠিক আছে, আর আরেকটা কী আছে, আর আরেকটা ছিল ত্রিভুজ এ ডিবি, অর্থাৎ এ ডিবি, অর্থাৎ এটা কি লিখে হবে এসি বাই, তো এটা তো তোমরা পিথাগোরাস উপপাদ্য জানো যে এসি বাই এবি, এসি বাই, ঠিক আছে এবি, আর বিসি বাই কী হবে, বিসি বাই কী হবে বিডি হবে, জানো। তো মানগুলো বসে দিয়েছি 13/5, আর এসির মান 13 আছে, এবির মান 5 আছে, বিসির মান 12 আছে, বিডির কোনো মান নেই। তো বিডি 13 বিডি সমান সমান 5 গুণ 12 60, বিডি সমান সমান 60/13, মানে 4×8=13, অর্থাৎ তুমি এখানে 60/13 রাখতে পারো, কোনো সমস্যা নেই, বা পয়েন্টেও রাখতে পারো। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, একই ব্যাপার, কোনো সমস্যা নেই। পরের অঙ্কটা 8-এর অঙ্ক, তো দেখতে পাচ্ছ বলেছে 2 sin θ × cos θ = 2 sin θ × cos θ = cos θ হয়, মানটা বের করতে বলেছে। কোনো ব্যাপার না, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি তোমাদের, আমি 1 সেকেন্ড একটু জুম করে দিই, তাহলে দেখতে পারবে তোমরা। যেহেতু রাত্রের দিকে ছবিটা তোলা হচ্ছে, এডিটটা করা হচ্ছে, একটু মুশকিল হয়ে যাচ্ছে,
অঙ্কটা বলেছে এক সেকেন্ড, এখানে একটু ভুল করেছে, সমান কস থিটা হবে, একটা লাইন হয়তো কোনো কারণে লিখতে পারিনি, কস থিটা হবে। তো দেখো 2 sin থিটা ইন্টু কস থিটা, এই কস থিটা এদিকে আসলে কী হবে, মাইনাস কস থিটা হয়ে যাবে, ভিতরে আসলে সমান 0। তাই গেছে কস থিটা যদি কমন নেই তাহলে কী থাকে, 2 sin থিটা 2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে কস থিটা সমান কী হচ্ছে, 0 থাকছে। আর কস থিটা আর আমরা দেখতে পাচ্ছি কস থিটা যেগুলো 0, তো মানে কস 0 মানে কি, কস 90 ডিগ্রি মান 0, কস কেটে গেলে কী থাকছে, থিটা সমান 90 ডিগ্রি, ঠিক আছে, থিটা সমান কী থাকছে, 90 ডিগ্রি থাকছে, তাই তো, বুঝতে পারছো কী বলছি। আর একটা জিনিস তোমাদের মাথায় রাখবে, এখানে কিন্তু সমান কস থিটার হয়তো কোনো কারণে টোকা হয়নি, এটা টুকে নেবে, ঠিক আছে। এবার দেখো এখানে আর একটা মান আমরা দেখতে পাচ্ছি যে 2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমি কী করবো দেখো, দেখাচ্ছি, একটু জুম করে নিচ্ছি। দেখো 2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, 2 sin থিটা সমান 1, sin থিটা সমান 1/2, সাইন 1/2 মানে কি, সাইন 30 ডিগ্রি মান, বোথ সাইড থেকে সাইন কেটে গেলে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে থিটা সমান কিন্তু 30 ডিগ্রি, কিন্তু এর অ্যান্সার পাচ্ছি। ওকে, কী বলছে বুঝতে পারছো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। পরের অঙ্ক বলেছে সাইন 100 না, এটা সাইন 10 থিটা হবে আই থিঙ্ক, 10 থিটা এবং কস 8 থিটা এর 10 থিটার ধনাত্মক সূক্ষ্মকোণ হলে ট্যান 9 থিটার মানটা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো। তো দেখো সাইন 10 থিটা সমান কস 8 থিটা, সাইন 10 থিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, সাইন কেটে গেল, 10 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, তো মাইনাস 8 থিটা এদিকে আসলে কী হবে, যোগ হয়ে যাবে, 10 থিটা প্লাস 8 থিটা সমান 90 ডিগ্রি, তাই তো 10 আর 8 কত হয়, 18 থিটা সমান 90 ডিগ্রি, থিটা সমান 90কে 18 দিয়ে ভাগ করলে কত হবে, 5 ডিগ্রি। তো অঙ্কটা কী বলেছে, অঙ্কটা বলেছে ট্যান 9 থিটা, ওকে। তো দেখো ট্যান একটু ভুল লিখেছে, 9 থিটাটা দিতে হয়তো কোনো কারণে ভুল হয়েছে, ট্যান 9 গুণ থিটার মান কত, 5 পেয়েছে, থিটার মান কত 5, তো হচ্ছে ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি মান কত হবে, 1 হবে, ব্যাস এটাই করেছে, ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো। আমাদের পরের অঙ্ক বলেছে 10 দাগের অঙ্ক, একটি আয়ত ঘনকাকৃতি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে এ বি সি, এ প্লাস বি প্লাস সি সমান 25 হলে এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ 240.5 হলে, তাহলে বলেছে বৃহত্তম দণ্ডটির দৈর্ঘ্য রাখা যাবে কত হবে, বৃহত্তম যে দণ্ড আছে তার দৈর্ঘ্য কত রাখা যাবে, তার দৈর্ঘ্যটা কত সেটাই বলেছে। তো জাস্ট এখানে কী করেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, এটা তো ফর্মুলা জানো, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2 এ বি বি সি সি এ, বইতে আছে, এ প্লাস বি প্লাস সির মান কত হচ্ছে 25 আছে, 25 হোল স্কোয়ার 2 ইন্টু এ বি বি সি সি এর মান কত হচ্ছে 240.5, গুণ করলে কত হবে 481। তো দেখো 625 হোল স্কোয়ার মানে কি 625, 625 থেকে 481 বাদ দিলে কত হবে 144 হবে, অর্থাৎ 144 যদি হয়, তো দেখো এখানে ঠিক মতন বোঝা যাচ্ছে না, তো আমরা কী করতে পারি, 144 যদি হয় তাহলে কী করতে পারি, 144 মানে কি রুট 144 মানে কি 12, আমরা কি জানি যেটা রাখা যাবে বৃহত্তম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কী হবে 12, যেটা এখানে দেখাচ্ছিল আর কি, ঠিক বোঝা যাচ্ছিল না, তার জন্য এটা আর একবার দেখিয়ে দিলাম। ওকে, পরের অঙ্ক কী আছে, পরের অঙ্ক বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, এক সেকেন্ড একটু, হ্যাঁ ঠিক আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ হলে শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাতে কত হবে। তো দেখতেই পারছো যে আমরা দেখতে পাচ্ছি যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল πr/l বর্গ একক, ভূমিতলের ক্ষেত্রফল πr² বর্গ একক, তাই তো। তো এর বলেছে 5 গুণ √5 গুণ πr/l সমান πr² গুণ √5, তো পাই কেটে দিলাম, আর দুটো আর এখানে একটা আর থেকে যাচ্ছে, তার মানে কিছু এখানে এল থাকছে আর এখানে কি থাকছে 5r থাকছে। তো দেখো এল থাকছে আর 5r থাকছে, উভয় রাশিকে বর্গ করে পাচ্ছি, এখানে লিখবে, প্লিজ লিখবে, উভয় রাশিকে বর্গ করে পাই, লিখবে এখানে। ওকে, এল স্কোয়ার সমান ফর্মুলা কেছে এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এখানে কী থাকছে এল স্কোয়ার মানে কি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর এখানে এই রুট কেটে যায়, আর এখানে আর স্কোয়ার 5r² থাকছে। তো এখানে জাস্ট আমি এইচ স্কোয়ার রেখে দিয়েছি আর আর স্কোয়ারটাকে এই দিকে রেখে দিয়েছি, 5r² থেকে একটা r² বাদ দিলে কটা r² থাকে, 4r² থাকছে। তাহলে জাস্ট
এইচ বাই আর এর হোল স্কোয়ার সমান সমান 4/1, এইচ বাই আর এর হোল স্কোয়ার সমান সমান 2/1 এর হোল স্কোয়ার, এইচ বাই আর সমান সমান 2/1, অর্থাৎ H/R সমান সমান 2:1। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 12 দাগের অঙ্ক, আমাদের লাস্ট অঙ্ক। দেখা যাক কী বলেছে। বলেছে প্রথম 2n + 1 সংখ্যা ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা n + 103/3 হলে এনের মান নির্ণয় করো। দেখো এখানে কী করেছি, n + 1/n + 1 সমান সমান n + 103/3, কোনাগুনি গুণ করলে কী হবে 3n + 3, এর সঙ্গে গুণ করলে কী হবে n + 103। 3n থেকে একটা n বাদ দিলে কত থাকছে, 2n থাকছে। 103 থেকে 3 বাদ দিলে কত হয়, 100 থাকছে। n সমান সমান কী থাকছে, 100কে 2 দিয়ে ভাগ করলে কত থাকছে, 50 থাকছে। তো বুঝতে পারছো এর অ্যান্সার হবে কিন্তু 50, এর অ্যান্সার কী হবে, 50 হবে। তো প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে সেটাই একটা বড় ব্যাপার। আমি খুবই খুশি, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমি পেয়েছি। তার জন্য আজকে এসবি একাডেমিক সেন্টার দ্রুত বেগে কিন্তু সামনের দিকে এগিয়ে চলছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য। আমি যতটা পারি 2020 সালের কোশ্চেন পেপারও তোমাদের কিন্তু সলভ করে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? বাই, টাটা, ভালো থেকো।